অনশনের 7 দিন পার নেই সুরাহা, অনশন করেও মিলল না 26 মাসের বেতন। বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের অনশন। কলকাতার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বেতন নিয়ে জটিলতা, পরিচালন সমিতির বিরুদ্ধে তছরূপের অভিযোগ। বকেয়ার দাবিতে 22 দিন ধরে চলছে অবস্থান। 26 মাস যাবৎ আমাদের বেতন আমাদের দিচ্ছেন না। ইএসআই থেকে শুরু করে পিএফ থেকে শুরু করে সমস্ত টাকা বাকি রেখে গেছেন। কলেজের ইলেকট্রিসিটি বিলের টাকা বাদ রেখে গেছেন, লাইন কেটে দিতে এসছে, সেই জায়গাতেও আমাদেরকে কোনো রকমভাবে সেটাকে ব্যবস্থা করতে হয়েছে। কলেজে অনলাইনের যে পরীক্ষা চলছিল তার যে নেটের যে কানেকশন, সেই নেটের কানেকশনও দীর্ঘদিন যাবৎ টাকা না দেওয়ার ফলে লাইন কেটে দেয়। আমরা 19 তারিখ থেকে বাধ্য হয়ে আমরা অনশনে বসি। সবার বিরুদ্ধেই এটা প্রতিবাদ, মূলত গৌতম ব্যানার্জি এবং ট্রেজারার পার্থ দাস। আমরা চাইছি তাদের পদত্যাগ। যতক্ষণ অবধি আমরা পদত্যাগ না পাবো ততক্ষণ অবধি আমাদের অনশন চলবে এবং সে আমরণ অনশন চলবে। না ওনারা কোনো যোগাযোগ করছেন, না ওনারা টাকা পয়সা দিচ্ছেন, কিছুই ওনারা করছেন না। স্টার্টিং ফ্রম প্রিন্সিপাল টু গ্রুপ ডি স্টাফ, প্রত্যেকে আমরা মাইনে পাইনি। কিভাবে আমাদের সংসার চলছে এই অভাবের মধ্যেও আমরা সমস্ত স্টুডেন্টদের কথা মাথায় রেখে তাদের পরীক্ষার ব্যবস্থা, তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা, তাদের ক্লাসের ব্যবস্থা সবটাই করছি। তারা এতটুকুও মানবিকতার পরিচয় দিচ্ছেন না, এটা তো অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। ইস্যু একটাই, এখানে মাইনে বেতন এগুলোকে দেওয়া হচ্ছে না। তো 26 মাসের তো একটা বকেয়া আছে, প্লাস কারেন্টলি ধরুন 6-7 মাস ধরে স্যালারিটা পুরোটাই অফ। তো এখনও পর্যন্ত কোনো কিছু সুরার কিছু দেখছি না। পরীক্ষা আমরা নিয়েছি, অনলাইন পরীক্ষা, সেদিকে আমরা কোনো গাফিলতি করিনি। আর এছাড়া আমরা এই সোমবার থেকে আমরা অনলাইন মোডে আমরা ওদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা ক্লাস আরম্ভ করেছি। কর্মচারী প্লাস শিক্ষক অশিক্ষক সবাই মিলে ওই চাঁদা করেই ওই ইন্টারনেটটাকে আবার রিভাইভ করেছে আর কি। ফটোশুটের নামে নগ্ন ছবি তোলার চেষ্টা, জোর করে মডেলের নুড ফটোশুটের চেষ্টায় কাঠগড়ায় মডেলিং ফটোগ্রাফার অয়ন দাস। বাধা দিলে মডেলকে মারধরের অভিযোগ, গলফ্রেন্ড থানায় অভিযোগ দায়ের, অভিযুক্ত ফটোগ্রাফারকে থানায় তলব। বহুতল থেকে ঝাঁপ যুবকের, বালিগঞ্জ সার্কুলার রোডের ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, যুবকের নাম ভবিষ্য বালানি। পকেটে মিলেছে সুইসাইড নোট, অবসাদে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। তখন মোটামুটি 4টে বাজে, তখন একটা আওয়াজ শুনলাম ধারাম করে। যখন আওয়াজ শুনি আমরা অতটা মাইন্ড করলি না, তারপরে দেখি চিচামিচি আরম্ভ হলো। চিচামিচি যখন আরম্ভ হলো তাহলে আমরাও ছুটে এসেছি। ছুটে এসে দেখি তখন গাড়ির মধ্যে বাচ্চাটাকে লোড করে যাচ্ছে আর কি, নিয়ে যাচ্ছে। বয়স 23 মতন ছিল। আমরা আজ পর্যন্ত কোনো দেখিনি ওদের যে নেশা ভাঙ এসব কিছু করতে দেখিনি। চাপ মেরেছে অনুমান, তো আমি এই জাংলা বাংলা সব বন্ধ হয়ে আছে, তো অনুমান আমরা লাগালাম যে হয়তো ছাদ থেকে পড়েছে। চিটফান্ড মামলায় ইডির হাতে গ্রেপ্তার প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা ছেলে। মঙ্গলবার দিনভর তল্লাশি। নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাসুদেব বাগচি ও মুম্বাই থেকে ছেলে অভিক বাগচিকে গ্রেপ্তার ইডির। অভিককে নিয়ে আসা হয় কলকাতায়। এই সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে 2800 কোটি টাকা তোলার অভিযোগ। আদানি প্রশ্নে অচল সংসদ, আদানি ইস্যুতে মুলতবি সংসদের অধিবেশন। গোটা দিনের জন্য মুলতবি রাজ্যসভা, লোকসভা। সংসদে আদানি সম্ভাল অশান্তির আলোচনার দাবি বিরোধীদের। হট্টগোলের জেরে মুলতবি সংসদের দুকক্ষই। The point is he has to be arrested. Hundreds of people are being arrested on tiny charges. The gentleman has been indicted in the United States for thousands of crores. He should be in jail and the government is protecting him. মাইক বন্ধে উত্তপ্ত বিধানসভা, বিরোধী বিধায়কের মাইক বন্ধে ধুন্ধুমার। বিধানসভায় হট্টগোল, স্লোগান। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধের অভিযোগ। হুমায়ুন কবিরকে শোকজ বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির। 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভেঙে প্রতিদিন নানা মন্তব্যের জের চিঠি দিয়ে 3 দিনের মধ্যে জবাব তলব। হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই দল কেন আমাকে রিয়াক্ট করবে। আমাকে যেটা শোকজ লেটার করছেন, যে ইস্যুতে করছেন, আমি যথাযোগ্য ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দিই। আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন এটাও চাই,
তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক, সেটাও চাই, কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি। সে আমার মৃত পিতা হলেও করিনি, আর ওই কল্যাণ ব্যানার্জি বা পবি হাকিমের সাথেও হুমায়ুন কবির কম্প্রোমাইজ করিনি। ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসাবে তিনার বিরল রেকর্ড আছে। অভিষেক ব্যানার্জিকে তিনিই নাম্বার 2 করেছেন এই দলে। তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে, তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। তৃণমূলের মুখপাত্র পদে রদবদল, বাদ গেলেন অরূপ চক্রবর্তী, ঋজু দত্ত, কোহিনুর মজুমদার, সুদীপ রাহা। নতুন মুখপাত্র হলেন জয়া দত্ত, মোশাররফ হোসেন, সন্দীপন সাহা। গ্রেপ্তার ট্যাব জালিয়াতির চাই, মালদা পুলিশের জলে মাস্টার মাইন্ড। ধৃত ইসলামপুরের মোবারকের থেকে উদ্ধার মোবাইল, সিম কার্ড, ল্যাপটপ। মোবারককে জেরা করে আরও অভিযুক্তদের খোঁজে তদন্তকারীরা। ট্যাব জালিয়াতিতে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে গ্রেপ্তার মহিলা। বনগাঁর ট্যাবের টাকা উধাও হয়ে চোপড়ায় গ্রেপ্তার মহিলা। ধৃতের নাম আনোয়ারি খাতুন। বনগাঁর কবি কেশবলাল বিদ্যাপীঠের 22 জন ছাত্রের টাকা গায়েব। শক্তিগড় হাই স্কুলের 6 জন পড়ুয়ার টাকা পায়নি। মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল বলে দাবি ধৃতের বাবার। ওদের ডকুমেন্ট দাও, তোমার বাথরুমে টাকা ঢুকবে। কে বলেছিল? কেউ এখন ওর গ্রামের লোক, মেয়েকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো সঠিক কথা আমি বলতে পারি না। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? রামগঞ্জ। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কত টাকা পেতো? অ্যাকাউন্ট ভাড়া দিত উনি? এ তো স্যার আমি বলতে পারি না স্যার। কত করে টাকা পেতো? কি 10,000? 10,000? 10,000 মধ্যে 5,000 পাইছে। 5,000 পেয়েছে? 5,000? হ্যাঁ হ্যাঁ। এরকম কতদিন ধরে করছেন উনি? না না, এই তো এগুলো প্রথম, এগুলো তো জানে না মেয়ে আমার। আপনার মেয়ে জানে না? না। ট্যাব জালিয়াতিতে এবার শাস্তিমূলক পদক্ষেপ। স্কুল শিক্ষা দপ্তরের চাকরি থেকে বরখাস্ত এক স্কুল শিক্ষক। ট্যাবের টাকা গায়েবে। পূর্ব বর্ধমানে কর্মরত চুক্তিভিত্তিক এক স্কুল শিক্ষক চাকরি থেকে বরখাস্ত। ট্যাব বিক্ষোভে ডিওয়াইএফআই। বহরমপুর শিক্ষা ভবনে ডেপুটেশন। শিক্ষা ভবনের সামনে পুলিশ, ডিওয়াইএফআই সমর্থকদের ধস্তাধস্তি। পুলিশ বাধা টপকে শিক্ষা ভবনে ঢুকে যান ডিওয়াইএফআই কর্মীরা। টোকাটুকি রুখতে মেটাল ডিটেক্টর। পরীক্ষায় নকল আটকাতে ব্যবস্থা নিল স্কুল। জলঙ্গির চোয়ারপাড়ার দুর্লভ পাড়ার বিদ্যা নিকেতনের উদ্যোগ। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার হলে ফোন নিয়ে না আসেন, তাই বসানো হলো মেটাল ডিটেক্টর। উদ্ধার হয়েছে 5টি মোবাইল। মেটাল ডিটেক্টর স্ক্যানার আছে, সেই স্ক্যানার দিয়েই মূলত আমরা অভিযানটা চালিয়েছি। শারীরিকভাবে হাত দিয়ে পরীক্ষা করি না, যার ফলে মেটাল ডিটেক্টর অনেকটা সহায়ক হয় এক্ষেত্রে, তো এটাতে সহজ হয়ে যায়। তো আমি একটু সাইন্টিফিক ওয়েতে করলাম, তাতে ঝুট ঝামেলা এড়ানো গেল। মেয়েদের ক্ষেত্রে সার্চ করা কঠিন, আবার তাকে নিয়ে এসে লেডিজ স্টাফ রুমে লেডিজ স্টাফ দিয়ে সার্চ করার সময় চলে যাবে, তার থেকে এটা বেটার। হাওড়ায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ। প্রাণে বাঁচতে পালিয়ে গেলে ফের রাস্তায় ফেলে কোপানো হয়। চিৎকার শুনে স্থানীয়রা বাইরে এসে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় আমতা হাসপাতালে ভর্তি অসিত ভূঁইয়া। ধীরে ধীরে হিলি সীমান্তে কাটছে পণ্য পরিবহন জট। দুদিন ধরে চেকপোস্টে দাঁড়িয়েছিল সারি সারি লরি। স্লট বুকিং এর সমস্যার বন্ধ ছিল বৈদেশিক বাণিজ্য। বুকিং সমস্যা মিটতে বাণিজ্য স্বাভাবিকের পথে। 24 তারিখ 11টা থেকে হঠাৎ করে স্লটের সমস্যা দেখা দেয়। আলু এবং পেঁয়াজ স্লটে ছিল, সে কারণে এক্সপোর্ট একদম বন্ধই ছিল। মাত্র 5 গাড়ি এক্সপোর্ট হয়েছে। কিন্তু ওটার সমস্যাটা গতকাল রাত্রে 11টা 10-এ দেখি সেই প্রোডাক্টটা আমার সমস্যাটা মিটে গেছে। এক্সপোর্ট নর্মালি চালু হয়ে গেছে অলরেডি। ঘোজাডাঙ্গাতেও শুরু পণ্য রপ্তানি। 3 দিন বন্ধ থাকার পর শুরু আলু পেঁয়াজ রপ্তানি। এখানেও স্লট বুকিং সমস্যায় বন্ধ ছিল ঘোজাডাঙ্গা বন্দর। কিসের গাড়ি? পেঁয়াজের গাড়ি। 3 দিন দাঁড়িয়েছিলাম। কোথায় যাচ্ছেন? এই বাংলাদেশ। দাঁড়িয়েছিলেন, তাদেরকে ক্ষতি কিছু হয়েছে? সমস্যা কিছু? ক্ষতি তো হয়েছে। মালিকের গাড়ি থেকে কিস্তি আছে, আর আছে এত টাকা দামা কিস্তি, 80,000 90,000 টাকা কিস্তি আছে। মালিকরা দিবে কোথা থেকে? পেঁয়াজের তো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, পেঁয়াজ তো বহুত ক্ষতি হয়েছে। বস্তা পেয়েছি 10 কেজি 20 কেজি করে বাদ যাবে। গত 25-26 সুবিধাবাসে টোটাল বন্ধ ছিল। বন্ধ থাকায় আপনার পেঁয়াজের গাড়ি এবং কিছু আলুর গাড়ি এক্সপোর্ট করা সম্ভব হয়নি। 27 তারিখ পুনরায় আবার সোলার ছেড়েছে, নতুন করে আবার এক্সপোর্ট শুরু হবে। জলপাইগুড়িতে ন্যায্য মূল্যে আলু বিক্রি। উত্তরবঙ্গের সবচেয়ে বেশি আলুর উৎপাদন হয় জলপাইগুড়িতে। সেই জেলাতেই 35 থেকে 40 টাকায় আলু কিনতে হয়েছিল। তড়িঘড়ি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সতর্ক করেন প্রশাসনের আধিকারিকরা। কার্যত প্রশাসনের চাপে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে 28 টাকা প্রতি কেজি আলু বিক্রি। জলপাইগুড়ি ব্যবসায়ী সমিতির তরফ থেকে প্রশাসনের সহযোগিতায় অনুরোধে
হিমঘর কর্তৃপক্ষ কিছুটা সাহায্য করছে আমাদের। কদিন ব্যাপী চলবে এটা? যে কদিন ডিমান্ড থাকবে, যত জনগণ যতদিন নেবে সর্বোচ্চ 5 কেজি দিচ্ছি। ভালো উদ্যোগ, মানুষের অনেকটাই সুবিধা হবে। আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে 30 টাকার মধ্যেই বিক্রি করতে, সেটা বাজারে অনেকেই করছে, সেটা আমরা 28 টাকা করে করছে ফেয়ার প্রাইস সব করে, সেটা মানুষের অনেকটাই সুবিধা হবে। এটা সাধুবাদ জানাই। চলুক। ঘাটালে সারের কালোবাজারি, সরকারি ভর্তুকি দেওয়া সারেরও কালোবাজারির অভিযোগ। ন্যায্য মূল্যের থেকে চড়া দামে সার বিক্রি, প্রায় 400 থেকে 450 টাকা বেশি দামে সার বিক্রি, এমনকি কোনো রসিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সমস্যায় কৃষকরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, উপাচার্য ও শিক্ষাকর্মীদের চাপানুতর, বিশ্ববিদ্যালয়ের কাজ ব্যাহত হওয়ার অভিযোগ। শিক্ষাবন্ধু সমিতিকে নিশানা উপাচার্যের, পাল্টা বেআইনি কাজের অভিযোগে উপাচার্যকে আক্রমণ শিক্ষাকর্মী সংগঠনের। আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই, গ্রাম পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনায় গাফিলতি করা হয়েছে। তৈরির 3 মাসের মধ্যেই বেহাল রাস্তা। হাসনাবাদের পথশ্রী প্রকল্পে 51 লক্ষ টাকা খরচ করে রাস্তা নির্মাণ, অথচ কয়েকদিনেই পিচ উঠে বেহাল 3 কিলোমিটার রাস্তা। খারাপ জিনিসে রাস্তা তৈরির অভিযোগ। ঠিকাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানের। ফের নদীর চর জবরদখল, খড়িবাড়িতে ছিটমেচি নদীর চরে বেআইনি নির্মাণ, নদীর পাড়ে পাঁচিল তৈরি, জবরদখলের অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে। বেআইনি নির্মাণে নদীর গতিপথ বদলের আশঙ্কা। ঠিকাদারের কারসাজিতে বেহাল নিকাশি, খর্দায় বেনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিলেন পুরপ্রধান। স্থানীয়দের অভিযোগ, 8 কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরি হয়। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। পূর্বস্থলীর গঙ্গারামপুরে শেষমেশ সেতু সারাই, শেরশাহর আমলে লোহার পুল সারাইয়ে খুশি স্থানীয়রা। চুনি খালের উপর 7 কোটি টাকা খরচ করে এবার সেতু সারাই, যাতায়াতের সমস্যা মেটায় খুশি 25টি গ্রামের বাসিন্দারা। নতুন বছরের আগে সুখবর রানীগঞ্জে, 13 বছর পর রানীগঞ্জে জুট মিল চালু। মঙ্গলপুর শিল্প তালুকে ফের চালু হচ্ছে জুট মিল, খুশির হাওয়া শ্রমিক মহলে। তমলুকে লক্ষ্মীর ভান্ডারে ভোগান্তি, রাজ্য টাকা দিলেও অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। গত 5 থেকে 6 মাস ধরে টাকা না পাওয়ার অভিযোগে সরব কয়েকশো মহিলা। কেন ঢুকছে না প্রকল্পের টাকা? উত্তর নেই ব্যাংক পুরসভার কাছে। খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস পুরপ্রধানের। নিউটাউনে চন্দ্রবোরা সাপের আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যেই সাপের কামড়ে 3 জনের মৃত্যু। গত 1 বছরে কমপক্ষে 15 জনকে সাপে কামড়ায়। 14ই নভেম্বর সাপের কামড়ে গুরুতর অসুস্থ এক, বাড়ছে আতঙ্ক। সংস্কারের জন্য বন্ধ মেটেলির ধূপঝোড়া গাছবাড়ি পর্যটন কেন্দ্র। আয় কমেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, বিক্রি হচ্ছে না স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পাপোশ, চটের ব্যাগ, মাদুর। ভরা মরশুমেও নেই পর্যটক। দ্রুত সংস্কারের কাজ শেষ করার দাবি হস্তশিল্পীদের। উড়ালপুল চালু হতেই রেলপথ পারাপারে চূড়ান্ত সমস্যা। বিকল্প রাস্তার দাবিতে বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ। 10 থেকে 12টি গ্রামের বাসিন্দা ও ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করতে হয়। নাগরাকাটায় রাতভর দাপাদাপি 2 বুনো হাতির। নাগরাকাটা বস্তির চাপড়ামারির ঘটনা। জলঢাকা নদী পেরিয়ে জঙ্গলে ফিরল হাতি, হাতি দেখতে পর্যটকদের ভিড়। চিন্ময় দাসের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তপ্ত বাংলাদেশ। জামিন নাকচ হওয়ার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতির প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দাবি, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের ঘটনা দুঃখজনক, মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি।